নমস্কার বন্ধুরা, চলে এসেছে রুমা কিচেন উইথ ফুড চ্যানেলে আবারও আপনাদের অনেক স্বাগত জানাই। আমরা প্রতিদিনই কিন্তু মাছ মাংস খেয়ে থাকি, তা পাঁচ মিশালি সবজি কিন্তু আমরা কমই খেয়ে থাকি। তা মাছ মাংস ছাড়া সবজি যে এত ভালো লাগে খেতে, তা আজকে আমি পাঁচ মিশালি সবজি রান্না করব। তা পাঁচ মিশালি সবজি রান্না করার জন্য আজকে কী কী সবজি নিয়েছি আমি একটু দেখিয়ে দেবো, আর পাঁচ মিশালি সবজিতে কী কী মশলা দেবো সেটাও আমি দেখিয়ে দেবো। আর এই রেসিপিটা একবার যদি এইভাবে রান্না করে খাওয়া হয় তাহলে কিন্তু মাছ মাংস ছাড়াও কিন্তু খেতে ভালো লাগে। তা চলুন আমি আপনাদের সব দেখিয়ে দিচ্ছি। বাজারে নতুন নতুন সবজি উঠেছে দেখতেই পাচ্ছেন, আর গরমের ওয়েদার পড়েছে, ভালো লাগে সবজিটা খেতে। এখানে মিষ্টি কুমড়ো, এখানে নিয়েছি শাঁক আলু, আমার একটা শাঁক আলু বলি, খিচুড়ি আলু বলে থাকি। এখানে নিয়েছি আলু, গাজর, পটল, সজনে ডাঁটা, এই কটা সবজি আমি কেটে নিয়েছি। আর এখানে আমি মশলা নিয়েছি দারচিনি, সাদা সর্ষে, জিরে, কালো সর্ষে, ধনে, এলাচ, লবঙ্গ, তেজপাতা, আমি এই কটা মশলা নিয়েছি। এখানে সব সবজি নিয়েছি, আমি কিন্তু সবজির কোনো খোসা ছাড়াইনি। খোসা ছাড়ালে কিন্তু এই সবজিটা খেতে ভালো লাগে না। একবারে দেখবেন অনুষ্ঠান বাড়িতে বা পুজোর রেসিপি বানালে কিন্তু এই রেসিপিগুলো খেতে ভালো লাগে। আমি সব সবজি কিন্তু খোসায় নিয়েছি। আমি এখানে যে গোটা মশলা কটা নিয়েছি, আমি মশলা কটা সম্পূর্ণ ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে কিন্তু আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সবজিগুলো একটা একটা করে সব ভেজে নেব। সবজির ওপরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। সবজিগুলো ভেজে নেব। পটল ভাজার পাশাপাশি আমি কিন্তু মশলা বেটে নেব। এখানে যে ভেজে রাখা মশলাগুলো নিয়েছি এটা আমি বেটে নেব। আমি সব শিলেই গুঁড়ো করছি। আর যে কোনো মশলা দেখবেন হাতে বেটে কিন্তু রান্নাটা ভালো লাগে, বড় শিল পাটা। মশলা কিন্তু আমি খুব একটা মিহি করে গুঁড়ো করিনি, আমি এরকম ধরো দলা দলা করে বেটে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি বাটিতে। কি করছি আমার নাতনিটাকে নিয়ে, কি করছিস আমার বনুকে নিয়ে? বনু সোনাটা কই? ছি ছি, ও মা ছি ছি ননি, ছি 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 ছি, আমি যাই, আমি উঠি 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 উঠি। আমার বোনও খুব খেলা করছে, মামাটা টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে গামছাতে করে। এরকম মামা কদিন ধরে হয়, আমার মামা দরকার। তার জন্য বলে ছোট বাচ্চা। পটল ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর একটু তেল দিয়ে দিয়েছি। এখানে নিয়েছি ডালের বড়ি, ডালের বড়ি কটা ভেজে নিচ্ছি। বড়ি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এখানে নিয়েছি চীনা বাদাম, ভেজে নেব। বাদাম ভেজে তুলে নিচ্ছি। এখানে নিয়েছি আদা, এখানে আদা নিয়েছি, আর এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি, আমি এই দুটো বেটে নেব। কুমড়ো ভাজা হয়ে গেছে, এখানে সব রকম সবজি ভাজা দিয়ে দিচ্ছি। এখানে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ভাজা সবজি মশলার সঙ্গে কষাতে কষাতে কিন্তু সবজি আমার প্রায় গলেই গিয়েছে, আর সবই সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু অল্প একটু জল দেবো ডাঁটাটা সিদ্ধ করার জন্য, বেশি জল লাগবে না। এখানে ভেজে রাখা বড়ি আর বাদাম দিয়ে দিচ্ছি। এখানে পাঁচ মিশালি সবজি কিন্তু রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। আর এখানে ভেজে রাখা মশলা আমি গুঁড়ো করে রেখেছি, দিয়ে দিচ্ছি।
একটু উল্টি পাল্টি নেড়ে নেব। ছেলেকে দিই, ছেলে খেয়ে টেস্ট করে বলুক কেমন হয়েছে। বাবু আয়, এদের রেসিপিটা খেয়ে দেখ কেমন হয়েছে। তাও দেখি কেমন হয়েছে। দেখ আজকে রান্নাটা কেমন হয়েছে। আজকে 5 মিশালি সবজি দিয়ে আজ দারুণ একটা রেসিপি করেছি। ঠিক আছে, দারুণ হয়েছে। ভালো হয়েছে? দেখ তোর মনের মতো হয়েছে তো? ঠিক আছে। হ্যাঁ।